হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের একটা নতুন জিনিস সম্পর্কে পরিচিতি করিয়ে দিতে ভিডিওটা তৈরি করলাম। এর আগেই আপনারা জানেন, আমি জানিয়েছি বারবার যে আমি একটা কোম্পানি খুলেছি যার নাম হচ্ছে আইকেডি কোম্পানি প্রাইভেট লিমিটেড। এখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। তার মধ্যে এর আগেই আমি আপনাদের দেখিয়েছি সাদা ফিনাইল কীভাবে তৈরি করি এবং সার্ফ কীভাবে তৈরি করেছি। আজকে নতুন একটা জিনিস তৈরি করে দেখেছি, ফিনাইলই তৈরি করে দেখেছি, কিন্তু কালো ফিনাইলটা তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি। কালো ফিনাইল বিভিন্ন ধরনের কাজে লাগে, সাদা ফিনাইলের থেকে কালো ফিনাইল আরও বেশি কার্যকরী, কিন্তু কালো ফিনাইলটার গন্ধ অত্যন্ত কড়া, তাই মানুষ এখন মডার্ন যুগে কালো ফিনাইলটা ব্যবহার করতে চান না, কারণ এতে কোনো ভালো ফ্রেগরেন্স নেই। ফ্রেগরেন্স আছে, সেটা সহ্য করার একটু কষ্টকর হয়। এখন সাদা ফিনাইল আছে, সাদা ফিনাইলে অনেকটা সুন্দর গন্ধ পাওয়া যায়, কিন্তু কালো ফিনাইল আপনার সাদা ফিনাইলের থেকে অনেক বেশি কার্যকরী জীবাণু ধ্বংস করার জন্য। তারপরে আপনার ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো ধ্বংস করার জন্য কালো ফিনাইলের সমান এমন কিছু নেই। লাইজল বলুন, আপনি সাদা ফিনাইল বলুন বা নিমাইল বলুন, এগুলো কোনো তার তুলনার ধারে কাছে যায় না। কিন্তু একটা প্রবলেম আছে, এটা যখন নিজেদের ব্যবহার করা হয় ঘরে, কেমন একটা উগ্র গন্ধ আসে, যেটার জন্য মানুষ সহ্য করতে পারে না। মানুষ কেন, পোকামাকড়, ইঁদুর টিঁদুর সহ্য করতে পারে না। আগে ব্যবহার করা হতো, কিন্তু মানুষের সময় বা যত অ্যাডভান্স লাইফ চলে আসছে এবং মানুষ যত ইকোনমিক্যালি উন্নত হচ্ছে, তত মানুষ একটু বেটার দিকে যাচ্ছে। তাই এখন মানুষ কালো ফিনাইলটা কেবলমাত্র পায়খানা বাথরুমে ব্যবহার করে থাকে, ড্রেন পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, কিন্তু ঘরে পরিষ্কার করে না। কিন্তু কালো ফিনাইলে অনেক ধরনের জীবাণু ধ্বংস করার এবং ভাইরাস এবং ছত্রাক ধ্বংস করার গুণাগুণ আছে। আপনাদের যেসব জায়গায় অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, যেমন বাথরুম, পায়খানা বা ড্রেন, পশুর ঘর, যেমন গরু যাদের গরুর খামার আছে, শুয়োরের খামার আছে, হাঁস মুরগির খামার আছে, সেই সব জায়গায় দেখবেন খুব অসহ্যনীয় গন্ধ বেরোয়, তা সেই গন্ধ সহ্য করা যায় না। তো এই সব জায়গায় যদি কালো ফিনাইল ব্যবহার করেন, জীবাণু তো মরবেই, তার সঙ্গে ওখানকার যে বাজে গন্ধটা আছে, সেই গন্ধটাকে এই কালো ফিনাইলের যে গন্ধটা আছে সেটা একেবারে ধ্বংস করে দেয় এবং পরিবেশটা অনেকটা ভারসাম্য হয়। যদি আপনি কালো ফিনাইল ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার ঘরে মশা, মাছি, তারপরে পিঁপড়ে, তারপরে আপনার আরশোলা, এগুলোর পরিমাণ কিন্তু অনেক পরিমাণ কমে গেছে। কিন্তু এতে একটু দুর্গন্ধ বলবো না, এটা ব্যবহার করলে একটু উগ্র গন্ধ আছে, সেই জন্য একটু বিরক্তিকর লাগে। এটা যদি অল্প পরিমাণে জলে গুলে ভালো করে যদি ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু সেই পোকামাকড়, পিঁপড়ে চলে যাবে, কিন্তু আপনার ওই গন্ধটা অতটা নাকে লাগবে না। আপনারা জানি না কে সরকারি হসপিটালে গেছেন, দেখবেন কালো ফিনাইলের গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনি সরকারি হসপিটালে যান। সরকারি হসপিটালগুলোতে বাজেট কম থাকার দরুন এবং পরিষ্কার করতে হবে বলে, তবে সেখানে কিন্তু কালো ফিনাইলেরই প্রচলন বেশি, যেহেতু সাদা ফিনাইলের দাম বেশি বা অতটা বেশি কার্যকর, কিন্তু কালো ফিনাইলের তুলনায় অনেক কম কার্যকর। সেই জন্য কালো ফিনাইলই কিন্তু সরকার থেকে রেকমেন্ডেড করে এবং সরকারি হাসপাতালগুলোতে ব্যবহার করে দেখবেন। অনেকে দেখবেন যে মনে হয় যে হাসপাতালের মতো গন্ধ, হাসপাতালে একটা স্মেল আসে, সহ্য করতে পারেন, ওটা আসলে কিন্তু কালো ফিনাইলের জন্যই হয়। কালো ফিনাইলটা সরকারি হসপিটালে ব্যবহার করা হয়, সেই কারণেই ওখান থেকে একটা ফিনাইলের গন্ধ বেরোয়। তো সরকারি হসপিটালে যদি শৌচালয়গুলোতে ব্যবহার যান, তাহলে কিন্তু দেখবেন যে ওখানেও কালো ফিনাইলের ব্যবহার করে বলে অনেক ফিনাইলের গন্ধ বেরোয়। যে স্মেলটা পান
সেটা অ্যাকচুয়ালি কালো ফিনাইলের সেন্ট থাকে। তবে হ্যাঁ, এই কালো ফিনাইল ব্যবহার কিন্তু অত্যন্ত সাবধানের সাথে করতে হয়, কারণ কালো ফিনাইলে মারাত্মক ক্ষতিকর প্রভাব, মানে আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এর একটা প্রমাণ আমি নিজেই আপনাদের কাছে দিই যে আমরা যখন কালো ফিনাইলটা তৈরি শিখেছিলাম রামকৃষ্ণ মিশনে, তখন স্যার তো গ্লাভস পরে করেছিলেন, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন, ততটা আমরা গুরুত্ব দিইনি। এর যে স্যার বারণ করেছিলেন যে ডাইরেক্ট হাত দিতে না, কিন্তু আমরা তখন অতটা মাথা ঘামাইনি। পরবর্তীতে আমি যখন নিজে তৈরি করতে গিয়েছিলাম, ওই কথাটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিলো, এবং তৈরির সময় কিছু মানে ওটা মিশানোর একটা ব্যাপার থাকে, বিভিন্ন উপাদান আছে, মিশিয়ে আমি হাত দিয়ে জিনিসটাকে গুলেছিলাম। তো আমার হাতের, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, দেখুন হাতের উপরের চামড়াটা কিন্তু পুড়ে গেছে, কারণ আমি ডাইরেক্ট ওটায় হাত দিয়ে গুলেছিলাম। তো ওর একটা খুব স্ট্রং পাওয়ার আছে, যেটার জন্য আমার উপরের চামড়াটা পুড়ে দিয়েছিল। সেটার জন্য আপনাকে বারবার করে আমি সচেতন করব যে কালো ফিনাইল যখনই ব্যবহার করবেন তখন অবশ্যই অনেক মানে জলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন, আর ডাইরেক্ট চামড়াতে বা কোনো কারণে যদি চোখে যায় সঙ্গে সঙ্গে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে অনেক। আর বাচ্চাদের হাতের নাগালে, আর পোষ্য প্রাণী যেমন কুকুর বিড়াল, এদের নাগালের বাইরে রাখবে। ভুল করেও যদি এরা খেয়ে ফেলে তবে কিন্তু বিপদের সীমা থাকবে না, এমনকি মারাও যেতে পারে। সেই কারণে কালো ফিনাইলটা ব্যবহার করবেন, অবশ্যই সাবধানের সাথে ব্যবহার করবেন। সব কিছু, অনেক সময় দেখেন যে পায়খানায় অ্যাসিড ব্যবহার করা হয়, অ্যাসিড ব্যবহার করতে হয় তো উপায় নিরুপায়, কিন্তু সেই অ্যাসিডটা তো মানে এমন জায়গায় রাখতে হয় যেখানে কেউ না ধরতে পারে। যেমন বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করা হয় ধানের জমিতে বা ফসল চাষের ক্ষেত্রে, ওগুলো তো বিষ সবাই জানে যে খেলে মারা যাবে বা ত্বকে লাগলে ক্ষতি হবে, কিন্তু সে সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হয়। তো কালো ফিনাইল আপনারা ঘরে ব্যবহার করতে পারেন জীবাণু ধ্বংসের জন্য, কিন্তু অবশ্যই সাবধানের সাথে ব্যবহার করবেন। আর এই কালো ফিনাইলের দাম আমি রেখেছি বর্তমানে 80 টাকা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো একটু বাড়িয়ে দেবো, কারণ বাড়াতে হবে, কারণ এতে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস মেশানো হয়, তো সেগুলোর দাম অনেক বেশি। সব মিশিয়ে প্রফিট খুবই সামান্য থাকে। রামকৃষ্ণ মিশন আমাকে বারবার বলে দিয়েছে যে তুমি যতটা পারবে কম দামে জিনিসটা তৈরি করে দেবে এবং সেটায় কাজ করবে, এরকম জিনিস দেবে বা ভেজাল জিনিস মেশাবে না। কিন্তু আমি যখনই স্ট্রং সব কিছু ভালো জিনিস মেশাই তখন দামটা একটু বেশি পড়ে যায়। সাদা ফিনাইলের ক্ষেত্রেও আমি দেখেছি যে আমি সব অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি, তো দামটা একটু বেশি পড়ে যায়। তো মানুষকে যখন বিক্রি করতে যাই, মানুষ তখন বলে না এত দাম দেবো না, দাম কমাও, দাম কমাও। সো দাম কমানোর আমি নিরুপায়, কারণ আমি এতে ভালো ভালো জিনিস, যে ইনগ্রেডিয়েন্ট অরিজিনাল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই বানাই। অনেক যারা দেখবেন মার্কেটে কম দামের জিনিসও পাওয়া যায়, কিন্তু সেই সব জিনিস তারা অনেক ভেজাল জিনিস মেশায় বা ডুপ্লিকেট জিনিস মিশিয়ে তৈরি করে। যখনই আমার কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি শুধু ওই সব যারা ফিনাইল তৈরি করে আলাদা মানুষ, মানে আলাদা কোম্পানি বা দোকান থেকে যখন কেনেন তাদের জিজ্ঞেস করবেন যে কী কী উপাদান আছে। যখন আপনি কী কী উপাদান আছে জেনে নিলেন, তখন সেই উপাদানগুলো যদি আপনি গুগলসে তার দাম সার্চ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কতটা দামি জিনিস। তো ওই সব জিনিসগুলো যখন আমি অরিজিনাল জিনিস মিশিয়ে তৈরি করবো একটা জিনিস, তখন কিন্তু তার দামটা অনেক বেশি পড়ে যায়। আমাকে বারবার বলা হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে যে শেখানোর সময় তোমরা যতটা কম দামে পারবে জিনিসটা কাস্টমারের কাছে দেওয়ার চেষ্টা করবে। মানে এই যে বেশি দাম দিয়ে জিনিস বেশি মুনাফা লোটার যে একটা ব্যাপার থাকে, সেইটা
কমানোর জন্য এবং গরিব মানুষের কাছে ভালো প্রোডাক্টটা পৌঁছানোর জন্যই রামকৃষ্ণ মিশন আমাদের এই ট্রেনিংটা দিয়েছে এবং ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার জন্য এই ট্রেনিংটা দিয়েছে। সো আমি সেই কথা মাথায় রেখে জিনিসগুলো তৈরি করার চেষ্টা করছি, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছি, অরিজিনাল জিনিস দেওয়ার চেষ্টা করছি। সো সেক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে যাচ্ছে। তো আপনারা বুঝবেন যে সবাই কেবলমাত্র বেশি বেশি টাকা প্রফিট নেওয়ার জন্যই দাম বাড়িয়ে বিক্রি করে না। কখনো কখনো যেমন আমাদের মতো ছোট ব্যবসায়ীরা যখন অল্প অল্প জিনিস ইনগ্রেডিয়েন্টস কিনে জিনিসটা তৈরি করতে যায় তখন একটু দামটা বেশি পড়ে যায়। সেক্ষেত্রে দামটা একটু বেশি মানে মার্কেট প্রাইসের থেকে একটু বেশি হয়ে যায়। কিন্তু এটা কম্পেয়ার করে দেখতে পাবেন যে বেঙ্গল কেমিক্যাল বা অন্যান্য আদার্স কোম্পানি যারা ব্ল্যাক ফিনাইল তৈরি করে, যাদের ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড কোম্পানি, তাদের থেকে কিন্তু কম দাম। এবং দুটো নিয়ে যদি আমার কালো ফিনাইল আমি যেটা তৈরি করেছি সেই কালো ফিনাইল এবং ওই সব ভালো কোম্পানির কালো ফিনাইল যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন হ্যাভক কিন্তু ডিফারেন্স নেই। সো আমি আমার কালো ফিনাইলটার এখন দাম রেখেছি বর্তমানে 80 টাকা। তো ভবিষ্যতে হয়তো একটু দাম বাড়তে পারে, আপনারা একটু নিয়ে ব্যবহার করে দেখতে পারেন কেমন হয়েছে, কম্পেয়ার করেই নেবেন। যাই হোক, অনেকক্ষণ বড় ভিডিও বানিয়ে ফেললাম। টাটা, ভালো থাকবেন সবাই আর সবাইকে ভালো রাখবেন। হ্যাভ এ নাইস ডে, বাই।